হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল আমিন এবং বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্লোব প্রশাসন বিভাগে অধ্যয়নরত চতুর্থ বর্ষে। তো এই ভিডিওতে আমি কথা বলবো যে আসলে কিভাবে টপার হওয়া যায়, সোকল টপার। বর্তমানে আমার সিজিপিএ হচ্ছে 3.93 আউট অফ 4। এবং যদিও আমার অনেক সময় বাকি মোটামুটি ইউনিভার্সিটিতে, তারপরও আমি আজকে কথা বলবো কীভাবে হচ্ছে আমি এই পজিশনে এসেছি এবং কী কী টেকনিক আমি ফলো করছি। আমি যদিও কোনো নির্দিষ্ট কোনো টেকনিক ফলো করিনি, বাট কিন্তু কীভাবে হচ্ছে আমি এই জায়গায় মানে আসতে পারছি সেটা আমি সিম্পলি হচ্ছে বলা ট্রাই করবো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্লাসে অ্যাটেন্টিভ থাকা। অর্থাৎ আপনি যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন তাহলে আপনি কিন্তু আলটিমেটলি কনসেপ্টটা বুঝে যাচ্ছেন। এরপর আপনি যখন পড়তে যাবেন তখন আপনাকে স্ট্রাগল করতে হবে না, কারণ আপনি অলরেডি সেই কনসেপ্টটা সম্পর্কে জানেন। কিন্তু আপনি যদি অন দি আদার হ্যান্ড ক্লাসে অ্যাটেন্টিভ না থাকেন বা ক্লাস মিস করেন, তাহলে পরে দেখা যাবে যে আপনি কনসেপ্টটা বুঝতেছেন না। আপনি আপনার ফ্রেন্ডদের হয়তো বলতে পারেন যে আমি বুঝতেছি না, বা আপনাকে আপনার নিজের উপরে আপনি স্ট্রেস নিতে হবে আপনার, যে আপনি এটা মিস করছেন এবং আননেসেসারি একটা বার্ডেন আপনার মধ্যে আপনার উপর আসবে। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা টপিক বুঝবেন সেটা অন্যকে মানে কনভে করার ট্রাই করবেন, অন্যকে বোঝানোর ট্রাই করবেন যে আপনি কনসেপ্টটা কী বুঝছেন। অর্থাৎ আপনি যখন নিজে একটা কনসেপ্ট বুঝবেন এবং এবং দেখবেন যে আপনি সাকসেসফুলি এটা অন্য আরেকজনকে হচ্ছে বুঝিয়ে দিতে পারতেছেন, তখন মানে আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনি টপিকটা সম্পর্কে জানেন। তো এটা অনেক একটা ভালো প্র্যাকটিস। এতে আপনি নিজেও মানে নিজের সাথে ক্লিয়ার হইতে পারবেন যে হ্যাঁ, আপনি টপিকটা সম্পর্কে জানেন। এবং যখন আপনি একটা টপিক পড়তেছেন, আপনি জানেন না আসলে ওই টপিকটা আপনি কতটুক মানে খাতায় কনভে করতে পারবেন। তো আপনি যখন কাউকে বুঝাবেন তখন আপনার ওই ল্যাকিংসটা কিন্তু ভিজিবল হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার ইমপ্রুভ করা উচিত, বা কোন ইনফরমেশনসটা আপনার মনে থাকতেছে না বা আপনি বুঝতেছেন না নির্দিষ্টভাবে। তো এটা অবশ্যই মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফ্ল্যাশ কার্ড ইউজ করা। অর্থাৎ আপনি একটা ছোট ডায়েরি রাখবেন, যেটা আমি করি। তো এটার মধ্যে হচ্ছে বিভিন্ন কি পয়েন্ট বা কিওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। ধরেন আপনি কোনো একটা জিনিসের কনসেপ্ট আপনি পড়ছেন এবং ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে রাখলেন ওইখানে, এবং পরে আপনি টপিকটা পড়ার 2 দিন পর আপনি ওই ওই ডায়েরিটা আপনি সাথে নিজের সাথেও রাখতে পারেন। তো আপনি ডায়েরিটা খুলে মানে ওই কিওয়ার্ডটা দেখে চেষ্টা করবেন রিকল করার, যে ওই টপিক ওই কিওয়ার্ডটা কোত্থেকে আপনি দেখছেন বা ওই কিওয়ার্ডটার মানে কি। আপনি কোনো পার্টিকুলার কোয়েশ্চেন ওইখানে লিখে রাখতে পারেন। পরে পড়ার 2 দিন পরে আপনি ওই ছোটো ডায়েরিটা খুলে আপনি দেখতে পারেন যে আচ্ছা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি পারেন কিনা। তো অনেক সময় দেখবেন যে আপনি মানে কোনো একটা কিওয়ার্ড বা টপিক আপনি লিখছেন, কিন্তু 2 দিন পরে আপনি ওটা মানে যখন কোয়েশ্চেনটা দেখে আপনি রিকল করার ট্রাই করতেছেন, আপনি পারতেছেন না এবং কয়েকটা কোয়েশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। তো যেই জিনিসটা আপনি আনসার করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটায় আপনার আরও বেশি প্রিপারেশন নেওয়া উচিত, বা এটা আপনাকে আরও একবার দেখতে হবে। তো এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। আমি অনেককেই দেখি যে তারা খুব পরিশ্রম করে, তারা আম, খুব ভালো জানে, কিন্তু টাইম ম্যানেজমেন্টের কারণে হচ্ছে তারা পিছিয়ে পড়তেছে। এবং আমি নিজে যেটা ফলো করি, যে 4 ঘন্টার যে পরীক্ষা, সেখানে আমি চেষ্টা করি যে আননেসেসারি কোনো স্ট্রেস না নিতে। আমি যদি দেখি কোনো একটা কোয়েশ্চেন আমার আমার পুরোপুরি মনে পড়তেছে না বা জানি, কিন্তু দেখা যাচ্ছে যে অত ভালো পারবো না, তখন আমি কী করি, আমি মনে মনে ভাবি যে আমার যেই 6 মাসের প্রিপারেশান, সেই প্রিপারেশানটা আমার খাতায় দেখাতে হবে। তো আমি যদি এখন এক্সামের হলে বসে বসে আমি টেনশন করি যে আমি কী লিখবো, কীভাবে লিখবো, তাহলে আমি যে সময় নষ্ট করতেছি। তো আমি নিজেকে এভাবে বুঝাই যে আচ্ছা, আমি হচ্ছে এই 4 ঘন্টা একদম ভালো মতো ইউটিলাইজ করবো এবং সব কিছু লিখবো। পরীক্ষা শেষ হওয়ার পর আমি স্ট্রেস নিব, আমি চিন্তা করবো, আমি টেনশন করবো, আমি হচ্ছে এমনটা ফিল করবো যে কেন আমি এটা আরেকটু ভালো মতো দেখলাম না। তো এটা আমি এক্সামের পরে করবো, কিন্তু আমি এরকম মানে স্ট্রেসকে কখনই হচ্ছে এক্সামের 4 ঘন্টা আমাকে ইনফ্লুয়েন্স করতে দেই না। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমার ক্ষেত্রে সব থেকে বড় হেল্প করছে, মানে ইউনিভার্সিটিতে ভালো একটা গ্রেড মেনটেন করার জন্য।